السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের জানাজা সম্পৃক্ত যে দর্শ শুরু করেছিলাম সেই দর্শের শেষ পর্ব, আর তা হলো কবর জিয়ারত নিয়ে। কবর জিয়ারত করা নিশ্চয়ই জানেন, বিশেষ করে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যাওয়া, এটা আপনার মনের চাহিদা, মনের ব্যাপার। কবরে গিয়ে আপনি আপনার আত্মীয়কে দেখতে পাবেন না ঠিকই, তবুও কাছে থেকে দোয়া করা এটা আলাদা জিনিস। এই জন্যই এখানে মরলে অনেকেই বলে লাশ পাঠিয়ে দাও। লাশ পাঠানোর উপকার একটাই, যে তার কবর জিয়ারত করা হবে। এ নয় যে তার জন্য দোয়া করা যাবে না। দোয়া তো যেখানে সারা বিশ্বের যে কোনো জায়গায় থাকলে, এমনকি চাঁদে গিয়ে কবর হলেও দোয়া করলে সমস্যা নেই, দোয়া সব জায়গাতেই পৌঁছবে। মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, আমি আপনাদেরকে বলেছিলাম তারা কষ্টে থাকুক, আর কষ্টে থাকলেই বেশি রাস্তার দিকে তাকিয়ে থাকে, কে আমার জন্য দোয়া করছে। আর যারা পৃথিবীতে থাকে তারা নিজেদের সংসার নিয়ে, নিজেদের ছেলে মেয়ে নিয়ে, নিজেদের সুখ শান্তি নিয়ে, অথবা নিজের ব্যস্ততা ও দুঃখ নিয়ে ভুলে যায় মরা বাপটাকে, মরা মাটাকে, মরা দাদা দাদিকে, নানা নানিকে স্মরণ করতে সময় হয় না। আমার সমাধি দুয়ারে বারে দাঁড়াও পান্থবর, জগৎ ছাড়িয়া আসিয়া আমি কি হইয়াছি এমন পর। এটা কে বলে? সেই মৃত ব্যক্তি বলে যে জগৎ ছাড়িয়া আসিয়াছি বলে আমি কি পর হয়ে গেলাম। কোথায় সেই আত্মীয়তার বন্ধন? মোট কথা, কবর জিয়ারত করা হচ্ছে বিদেয়। তার মানে কবর জিয়ারত করা যাবে তিনটে কারণে, তিনটে উদ্দেশ্যে। আপনারা জানেন যে বহু মানুষ আছে কবর জিয়ারতে যায়, বা কবরের কাছে যায়, বা মাজারে যায়। তাদের উদ্দেশ্য হচ্ছে কি? নিজেদের লাভ। সেখানে গিয়ে বরকত হবে, সেখানে গিয়ে আমি মৃত ব্যক্তির কাছ থেকে কিছু চাইবো, আর চাইলে পাওয়া যাবে, কারণ ডাইরেক্ট সরাসরি শুনতে পাবে, আর সে সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করবে, না আল্লাহর কাছে চেয়ে দেবে। ওরা বলে কি আল্লাহ, আমরা ওর কাছে চাই না, আল্লাহর কাছে চেয়ে দেয়। যাই হোক, এখন কবর জিয়ারত করার উদ্দেশ্য কি? যে জাগতিক জীবনের কোনো মূল্য নেই, এই প্রসঙ্গে ধারণা ও উপদেশ নিতে যেতে হবে। হলো এক নম্বর কি উদ্দেশ্য? যে দুনিয়া দুনিয়া করে দুনিয়া আপনার ভিতরে এমন বসে গেছে যে আপনার উপদেশ গ্রহণ হচ্ছে না, মৃত্যুকে স্মরণ করছেন না। তখন উপদেশ গ্রহণ করার জন্য, যে দেখ দুনিয়া কি, যেতে পারেন কবর জিয়ারত করতে, মৃত্যু ও আখেরাতকে স্মরণ করার জন্য। 2 নম্বর হলো মৃত্যু ও আখেরাতকে স্মরণ করার জন্য। আর 3 নম্বর হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য। মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য আপনি কবর জিয়ারত করতে যাবেন। তবে এর জন্য শর্ত হচ্ছে, সেখানে গিয়ে এমন কথা বলা হবে না যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এমন কোন কথা, শরীয়ত বিরোধী কথা বলা যাবে না। সেখানে কোনো গালাগালি ইত্যাদি করা যাবে না। যেমন মৃত ব্যক্তির নিকট ফরিয়াদ করা। যদি আপনি মৃত ব্যক্তির নিকট চান, তো চাওয়ার ফলে কি আল্লাহ খুশ হবেন? আল্লাহর কাছে চাওয়া দরকার। আপনি তার দরজা ছেড়ে মৃতের দরজায় আপনি চাচ্ছেন, তো আল্লাহ রাগান্বিত হবেন না? অবশ্যই রাগান্বিত হবেন। তার কাছে কিছু চাওয়া, তার মিথ্যা প্রশংসা করা, কবর যে মৃত ব্যক্তি আছে তার মিথ্যা প্রশংসা করা, অথবা তাকে জান্নাতি বলে পাক্কা ধারণা করা, এগুলো কি? এগুলো হচ্ছে শরীয়ত বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন বলুন তো? কেন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম? যেহেতু সেখান থেকে শিরকের গন্ধ ছড়ায়।
কবরের ধারে পাশে থেকেই শিরক আবির্ভূত হয়, শিরক আসে। আর সেটা আপনারা জানেন নূহ আলাইহিস সালামের জামানায় এরকম ঘটেছিল। নূহ আলাইহিস সালামের জামানাতে কবর জিয়ারত করতে করতে লোকে ভালো লোকে ওই যে 5 জন নেক লোক ছিলেন তাদের মূর্তি তৈরি হলো, তারপরে শুরু হলো মূর্তি পূজা। সুতরাং কবর জিয়ারত করতে যাওয়া হবে, এখন আমি অনুমতি দিচ্ছি, কারণ বুঝতেই পারছেন মুসলিমদের ইমানে একটু দুর্বলতা থাকতে পারে। এই জন্য যখন ধীরে ধীরে পাকা হয়ে যায় তখন তার অনুমতি হয়ে যায়, তাই অনুমতি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বলছেন, অন্য বর্ণনায়, ফামান আরাদা ইয়াজুর আল কুবুর ফালিয়াজুর, যে কবর জিয়ারত করতে চায় সে কবর জিয়ারত করুক। ফাইন্নাহা তুযাক্কিরুনা আল আখিরাহ, কারণ কবর জিয়ারত আমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয়। আরেকটা বর্ণনায় আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করতে পারো, জিয়ারত করো। ফাইন্নাহু ইয়ারকুল কলব, কারণ এই কবর জিয়ারত করতে গেলে হৃদয় নরম হয়, মন কি হয়, নরম হয়। কেন? সেখানে গেলে চিন্তা করবেন যে এখানে আমার আব্বা, এখানে আমার দাদি, এখানে আমার এই আছে, এরা কি অবস্থায় আছে, তাদের সব কি হয়ে গেছে, এই বলে আপনার মনটা নরম হবে। তুদমিউল আইন, আর চোখকে অশ্রুসিক্ত করে, চোখে পানি এনে দেয়। ওয়া তুযাক্কিরুল আখিরাহ, আর আখিরাত স্মরণ করায়। ওয়ালা তাকুলু হুজরা, আর বাজে কথা খবরদার বলবে না। সুতরাং মহিলাদের জন্য কবর জিয়ারত কিন্তু বিধেয় নয়। কাদের কথা হলো? পুরুষদের কথা। পুরুষরা কবর জিয়ারতে যাবে, মহিলাদের জন্য কবর জিয়ারত বিধেয় নয়, কারণ এদের এমনিতেই ধৈর্য সহ্য শক্তি কম। কবরে গেলেই সে আমার বাপ গো, আমার কি অবস্থায় আছে গো, কাঁদতে শুরু করে দেবে, কিংবা তারা এমনিতেই অধৈর্য হয়ে পড়বে। এই জন্য তাদের জন্য কবর জিয়ারত বিধেয় করা হয়নি। তাছাড়া তারা শরীয়ত বিরোধী কাজ অধিক করতে পারে জিয়ারতে, ফালতু আড্ডা দিয়ে বাজে কথাবার্তা বলবে। কিছু মুসলিম দেশের বাস্তব উদাহরণ বর্তমান দেখা যায়, তার মেয়েরা কবর জিয়ারতে গিয়ে কি করে, ছবি তোলা থেকে নিয়ে বেপর্দা হওয়া থেকে নিয়ে অনেক কিছু কথাবার্তা ইত্যাদি। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক কবর জিয়ারতকারিনী মহিলাদেরকে অভিসম্পাত করেছেন, না যাওয়ারাতুল কুবুর, মানে বেশি বেশি কবর জিয়ারত করা মহিলাকে অভিসম্পাত করেছেন। এখান থেকে একটা ইঙ্গিত রয়েছে যে বেশি বেশি না করলে পরে যদি কিছু কিছু করা যায় তাহলে করতে পারে। সকল প্রকার আদবের সাথে মহিলারা কখনো কখনো কবর জিয়ারত করতে পারে, তাতে বহু উলামার নিকট অনুমতি রয়েছে। কিন্তু অধিকাংশ উলামা বলছেন না, তারা কবর জিয়ারতেই যাবে না, কারণ এই দরজা খুলে দিলেই ওই দরজা খুলে যাবে যেগুলো জায়েজ না। এই জন্য কবর জিয়ারতে মোটেই যাবে না, সেটাই হচ্ছে ভালো। কিন্তু যাওয়ার যে আয়েশা জিজ্ঞেস করলেন, মা আয়েশা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবর জিয়ারতে গেলে কি দোয়া বলবো? তো মা আয়েশাকে শিখিয়ে দিলেন যে এই দোয়া বলো। তার মানে আল্লাহ নবী বললেন যে না, তুমি কবর জিয়ারতে যেও না। বুঝতে পারলেন? এখন কেউ কেউ বলতে পারে যে না, মা আয়েশা নিজের জন্য শিখতে চাননি, বরং অপরের জন্য শিখতে চেয়েছেন, আল্লাহ জানেন। তবে কোন কোন আলেমের কাছে কবর জিয়ারতের অনুমতি মহিলাদের জন্য আছে, শর্ত সাপেক্ষে। আর অধিকাংশ ওলামা বলছেন না, এই শর্ত সাপেক্ষে জায়েজ করতে গেলেই তো বিশাল দরজা খুলে যাবে, এই জন্য না যাওয়াই উত্তম। কেবল উপদেশ গ্রহণের উদ্দেশ্যে অমুসলিমের কবর জিয়ারত করাও বৈধ। আপনি জানেন যে মুসলিম না, তবু উপদেশ গ্রহণের জন্য গেলেন জিয়ারত করতে, সেখানে আপনি জিয়ারত করেন, তাহলে কি অমুসলিম দোয়া করবেন? না, দোয়া কেবল মুসলিমদের জন্য। কিন্তু জিয়ারত করা যাবে যদিও সে অমুসলিম হয়, বিশেষ করে সে অমুসলিম যদি আপনার আত্মীয় হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জন্য কবর জিয়ারতের অনুমতি চাইলেন, তারপরে সেখানে তাকে অনুমতি দেওয়া হলো, কবর জিয়ারতে গেলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন। কখন? যখন তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলেন, তখন অনুমতি দেওয়া হলো না, আল্লাহর নবী কাঁদতে লাগলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তখন তিনি বলেন, ইস্তাযানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা ফালাম ইউযান লি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করব, আমাকে অনুমতি দেওয়া হলো না। ওয়াস্তাযানতুহু ফি আন আযুরা কবরাহা ফাআযিনা লি ফাযুরুহা,
আর আমি চাইলাম যে তার কবর জিয়ারত করব, আমাকে অনুমতি দেওয়া হলো, অতএব তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কারণ কবর জিয়ারতে গেলে মরণকে স্মরণ করা হয়, আর মরণকে স্মরণ করলে মানুষ ভালো হবে, তাই না? যদি বলেন যে হুজুর আমার মন নরম হয় না, আমি ভালো কাজ করতে পারি না, আমি পাপ কাজ করি, তাহলে কি করতে হবে? মরণকে স্মরণ করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন। তার জন্য দোয়া করা বা তাকে সালাম দেওয়া যায় না। কার জন্য? অমুসলিমের জন্য দোয়া করা বা সালাম দেওয়া যায় না, বরং কাফেরদের কবরের পাশ দিয়ে গেলেই তাদেরকে নরকের সুসংবাদ দেওয়া বা তারা নরকবাসী হয়েছে এই ধারণা করা উচিত, তাই না? কাফের হয়ে যে মারা গেছে তারা নরকবাসী, তারা জাহান্নামী, এটা আমরা ধারণা করতে হবে না? নিশ্চয়ই আমরা নিশ্চিতভাবে ধারণা করব যে যে ব্যক্তি অমুসলিম হয়ে মারা যাবে, এমনকি মুসলমান হওয়ার পরও অমুসলিম হয়ে মারা যাবে, সে জাহান্নামে যাবে। অনুরূপ রহমত ও ক্ষমার দোয়া করে মাইয়েতকে উপকৃত করাও কবর জিয়ারতের এক মহান উদ্দেশ্য। তবে দোয়া হবে কেবল মুসলিমদের জন্য, যেমন বলা হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে উঠলেন, তারপরে তার কাপড় পরলেন, সুম্মা খারাজ, তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। কালাত ফা আমারতু জারিয়াতি বারিরা, আমি আমার দাসী বারিরাকে বললাম সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন দেখতে যায়। বুঝলেন কেন সন্দেহটা? কেন? যেহেতু আরো অন্যান্য স্ত্রীর ঘর পাশাপাশি আছে, হয়তো তিনি আমার কাছ থেকে উঠে অন্য স্ত্রীর কাছে গেলেন কিনা দেখতে পাঠালেন। সতীনের যে একটা হিংসা জ্বালা, মানুষের প্রকৃতি এটা, নবীর স্ত্রী হলেও মানুষের প্রকৃতি, স্বামীর হকটা পুরোপুরি পেতে চায়। সুতরাং তিনি কিন্তু বাকি গেলেন, যাকে লোকে জান্নাতুল বাকি বলে। জান্নাতুল বাকি বলা ঠিক না, কি বলতে হবে? বাকিউল গারকাদ। জায়গাটার নাম হচ্ছে বাকিউল গারকাদ। গারকাদ হচ্ছে গাছের নাম। ফাওয়াকাফা ফি আদনাহ, তিনি গিয়ে তার নিচের দিকে দাঁড়ালেন। মাশা আল্লাহ, যতক্ষণ ইচ্ছা, অনেকক্ষণ আল্লাহর ইচ্ছা, ততক্ষণ দাঁড়ালেন। সুম্মা আনসারাফা, তারপরে তিনি ফিরে এলেন। তারপরে বাড়িরা তাড়াতাড়ি আগে ফিরে এসে ভিতরে ঘরে চলে এলেন। তারপর তিনি বাড়িরা আমাকে খবর দিল যে কোথায় তিনি গিয়েছিলেন। সুতরাং আমি কিছু বললাম না সকাল হওয়া পর্যন্ত, আল্লাহ নবীকে তখন তাড়াতাড়ি বললাম না, সকাল হওয়া পর্যন্ত। তারপর সকাল হলে আমি বললাম যে আপনি রাত্রে কোথায় গিয়েছিলেন? আপনি বাকি, উনি তো জানেন যে কোথায় গিয়েছিলেন। বাকি গিয়েছিলেন। তিনি বললেন যে ইন্নী বুইসতু ইলা আহলিল বাকি লিউসাল্লি আলাইহিম, আমি আদিষ্ট হয়েছি বা আমাকে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা আমাকে বললেন যে আমি বাকিতে গিয়ে সেখানে বাকির কবরবাসীর জন্য দোয়া করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য কারে বর্ণনায় বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা, যখনই তার রাত হতো, তার মানে তার পালি থাকতো সেদিনে আল্লাহর রাসূলের বিভিন্ন স্ত্রী, তো তার বাড়িতে যখন পালি থাকতো, কুল্লামা কানা লাইলাতুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, শেষ রাত্রে তিনি বাকিতে যেতেন। প্রত্যেক রাত্রে, শুধু শাবানের রাত্রে নয়। দেখছেন ওরা কি বলে, যারা শবে বরাত পালন করে, বলে এই রাতে কবর জিয়ারত করতে হয়। কেননা আল্লাহর নবী কবর জিয়ারত করতে যেতেন শাবানের 15 তারিখের রাত্রে বা শবে বরাতের রাত্রে। এই কথা ভুল, সেটা এই বর্ণনা প্রমাণ করে। আয়েশা বলছেন কুল্লামা কানাত লাইলাতুহা, যে দিনই, যে রাতেই তার পালি পড়তো, সেই রাতেই তিনি দেখতেন যে শেষ রাতে বেরিয়ে যাচ্ছেন। তারপর তো এক রাতে তো নিজেই গেছিলেন দেখতে, তাই না? দিয়ে তারপরে আল্লাহ রাসূল বললেন, তোমার শয়তান ধরেছে, তুমি কি মনে করছো? তা বললে আমি ভাবছি যে এই ব্যাপার, তাই আমি দেখে এলাম। তো যাই হোক, কথা হলো কি, যে তিনি বের হতেন আর বাকিতে গিয়ে তিনি বলতেন কি, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিইল গারকাদ। এই দোয়া বলতেন। দোয়ার মানে কি পরে বলছি। বোঝা গেল কি যে মানে কবরস্থানে জিয়ারত করতে যাওয়া বা সেখানে গিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হচ্ছে বিধেয়। কার জন্য দোয়া করবেন?
মুসলমানদের জন্য। এবার চলুন আমরা কি দোয়া বলতে হয় জানবো। 1 নম্বর দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম আহলা দারি কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে মুমিন কবরবাসী কওম, তোমাদের নিকট তা চলে এসেছে যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছিল। আগামী কাল কিয়ামত পর্যন্ত বিস্তারিত পুরস্কার ও শান্তি বিলম্বিত করা হয়েছে। কিয়ামত হবে তবে তো পুরো পুরস্কার পাওয়া যাবে। আর আল্লাহ চাইলে আমরাও তোমাদের সাথে মিলিত হব, আজ কাল যখনই হোক আল্লাহ চাইলেই মিলিত হব। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই দোয়া পড়তে হয়, 1 নম্বর দোয়া। আচ্ছা, এই দোয়া যে আসসালামু আলাইকুম যে আমরা সালাম বুঝিচ্ছি, ওরা কি শুনতে পায়? কবরবাসী শুনতে পায়? হ্যাঁ, কবরবাসী কি ডাইরেক্ট সালাম শুনতে পায়? শুনতে পায় না। সালাম যখন আমরা আল্লাহর নবীকে দিই তখন শোনানো হয়। এ সালামের মানে হচ্ছে কি দোয়া। সালাম মানে কি শান্তি হোক, দোয়া। এ নয় যে যেমন আসসালামু আলাইকুম কাকে দেওয়া হয়, জীবিতকে, সে সালামের জবাব দেবে, এরকম নয় যে কবরবাসী শুনতে পায়। আর বিতর্ক আছে যে কবরবাসী শুনতে পায় না। সুতরাং আমরা সঠিক কথা হলো যে কবরবাসী শুনতে পায় না, এমনকি আল্লাহ নবীও শুনতে পান না, তাকে শোনানো হয়, তার কাছে সালাম পৌঁছে দেওয়া হয়। 2 নম্বর দোয়া আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা একটা দোয়া। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ, আমরাও আল্লাহ যদি চান তোমাদের সঙ্গে অবশ্যই মিলিত হব। আল্লাহর নিকট আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি। 3 নম্বর দোয়া আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। মুমিন ও মুসলিম কবরবাসী গণের উপর শান্তি বর্ষিত হোক, যারা আগে এসেছে এবং যারা পরে আসবে তাদের উপর আল্লাহ রহম করুন। আর আমরাও আল্লাহ চাহেন তো অবশ্যই তোমাদের সাথে মিলিত হব। 4 নম্বর ছোট দোয়া আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, মানে প্রায় কাছাকাছি। সুতরাং এই যে কোনো একটা দোয়া পড়লেই যথেষ্ট। কবর জিয়ারতে গিয়ে কোরআন মাজিদ বা তার কোনো অংশ পাঠ করা বিধেয় নয়, আগেও শুনেছেন বারবার। কোনো আয়াত পড়া যাবে না। বিধেয় হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করে যেতেন। পক্ষান্তরে মা আয়েশা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর জিয়ারত করলে আমি কি বলবো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিক্ষা দিলেন, কোরআনের আয়াত পড়ার কথা শিক্ষা দিলেন না। তখন ওই যে দোয়া বলা হলো, দোয়া শিক্ষা দিলেন। কোরআনের আয়াত পড়ার কথা হলে পরে নিশ্চয়ই বলতেন। কবরস্থানে কোরআন পড়া যে বৈধ নয় সে কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও প্রমাণ করে। সেটা বলা হচ্ছে ইবনে ওমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু নামাজ বাড়িতে পড়ো, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, আর বাড়িকে কবর বানিয়ে নিও না। তার মানে কি, তাহলে কবরে কোরআন পড়া যাবে না। সেখানে নামাজে তো কোরআন আছে, তাই না? কোরআন পড়া যাবে না। তারপরে বোঝা গেল কি, যে কবরস্থান গিয়ে কোন রকমের কোরআনের আয়াত পড়া ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন আপনারা জানেন, যে সেখানে গিয়েও আল্লাহ নবী মাগফিরাতের দোয়া করেছেন নিজে। তারপরে মওতার জন্য দোয়া করার সময় কবর সমূহে সম্মুখ করা বৈধ না। আপনি যে দোয়া করবেন, নিজে যাবেন কবর জিয়ারতে, নিজে গিয়ে প্রথমে তো সালাম দিলেন, সালামের দোয়া বললেন, তারপরে যদি খাস মোনাজাত করতে চান যে আল্লাহ তাকে জান্নাতবাসী করো, আল্লাহ কবরকে আলোকিত, ইত্যাদি ইত্যাদি, তাহলে কোন মুখে দাঁড়াবেন? কবরের মুখোমুখি না, কোন মুখে? কেবলা মুখে দাঁড়াবেন। বরং কেবলা মুখেই দোয়া করতে হবে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে মুখ করে নামাজ পড়তে নিষেধ করেছেন, তার মানে দোয়া করাও নিষেধ। আর দোয়া হলো নামাজের মগজ ও মূল বস্তু, অতএব দোয়ার নির্দেশ নামাজের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হলো আর দোয়া ও হুয়াল ইবাদা, অনেকে বলে মুখুল ইবাদা, না, দোয়া আর দোয়া ও হুয়াল ইবাদ, দোয়াই হচ্ছে ইবাদত। সুতরাং দোয়া নামাজের মতোই। অতএব নামাজ যদি কবরের দিকে মুখ করে না জায়েজ হয়, তাহলে কি বলে, দোয়াও হবে না। কোন দিকে মুখ করতে হবে? পশ্চিম, কেবলার দিকে। কবর জিয়ারত করার জন্য কোন নির্ধারিত দিনক্ষণ নেই। নির্দিষ্ট করে ঈদের দিন বা জুমার দিন দেখবেন অনেক লোকে ঈদের দিনে যায় জিয়ারত করতে,
অনেকে শুধু জুমার দিনে জিয়ারত করে, পিতামাতার কবর জিয়ারত করা, এবং সেরূপ শবে বরাতের রাতকে নির্দিষ্ট করে এবং এই দিনে বা রাতে জিয়ারত করা, কবরের উপর বাতি জ্বালানো, এসব কি বিদআত। দাফনের পর দিন হতে, দাফনের পর দেখবেন নতুন নতুন কবর জিয়ারত করে ছেলেরা বা আত্মীয় স্বজনরা, পরপর কদিন, এক সপ্তাহ, 3 দিন, যাই হোক, জিয়ারত করে নতুন কবর বলে, তারপর ত্যাগ করে দেয়, আর যায় না। নতুন নতুন মনে করে, স্মরণ করে, তারপরে ভুলে যায়। কেবল কয়েক সকাল এবং নতুন কবর নির্দিষ্ট করা বিদআত। মুসলিমদের কবর সমূহের মধ্যবর্তী স্থানে কবরের ফাঁকে ফাঁকে জুতা পরে চলা বৈধ নয়। বুঝতে পারলেন? কারণ কবরস্থানে যাচ্ছেন, সেখানে বহু রকমের মানুষ আছে, আপনি জুতা খুলে যান, তার কবরবাসীর জন্য সম্মানে, কবরের সম্মানের জন্য। বাশির বিন হানজালা বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম। চলতে চলতে কবরস্থানে এলে তিনি দেখলেন এক ব্যক্তি পায়ে জুতা পরেই কবরের ফাঁকে ফাঁকে চলছে। তা দেখে তিনি বললেন, তাহলে কবরের উপর তো পা দেওয়াই হবে না, খালি পায়ে হোক জুতা পায়ে হোক, কবরের উপরে পা দেওয়া হবে না। ফাঁকে ফাঁকে গেলেও জুতা পরে যাওয়া যাবে না। যেহেতু তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, ইয়া সাহিবা সিবতিয়াতাইন ওয়াইহাকা আলকি সিবতিয়াতাইক, মানে হে লোমহীন দুটো জুতোওয়ালা, লোমহীন জুতো সিবতিয়া বলে, যাতে লোম নেই। কোন কোন জুতোতে লোম থাকে, যে চামড়া দিয়ে জুতো তৈরি করা হয় লোমটা শুধু থাকে, আর কোন কোন জুতাতে ওই লোমটাকে ফেলে, যেমন আমাদের এখন বর্তমানে জুতোগুলো দেখেছেন। সুতরাং লোমহীন জুতোওয়ালা তোমার জুতা ফেলে দাও। লোকটি তাকিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারল এবং সঙ্গে সঙ্গে জুতা খুলে দূরে ছুড়ে দিল। যাই হোক, বুঝা গেল কি জুতা পরে আপনার কবরের ফাঁকে ফাঁকে যাওয়া যাবে না, আর কবরের উপরে তো পা দেওয়াই যাবে না। কোন কার্যক্ষেত্রে কবরের মাঝে মাঝে যেতেই হলে এবং মাটি অত্যধিক গরম থাকলে অথবা কাঁটায় বা পা ক্ষত হওয়ার আশঙ্কা থাকলে জুতো পরে যাওয়া প্রয়োজনে বৈধ। এখন এমন অবস্থা আপনারা যেতেই হবে ওই দিকে, আর সেই দিকে খালি পায়ে যাওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি প্রয়োজনে আলাদা কথা। বৈধ নয় কবরের উপর বেয়ে চলা, রাস্তা করা, কবরের উপরে বসা, কবরের উপর দিয়ে সাধারণ রাস্তা তৈরি করা, কবরের উপর কোন প্রকার নোংরা দিয়ে ফেলা, কবরের মাটিতে ফসল উৎপাদন করা, নিজের কাজে ব্যবহার করা, তার উপর কোন প্রকার খেলা, পুরনো কবরস্থানকে খেলার মাঠ তৈরি করা ইত্যাদি সব বৈধ না। কেন না? কবরবাসীর একটা সম্মান আছে, কবরের সম্মান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজলিসা আহাদুকুম আলা জামরা ফাতাহরিকা সিয়াবুহু ফাতাখলুসা ইলা জিলদিহি খায়রুন লাহু মিন আন ইয়াজলিসা আলা কবর। তার মানে তোমাদের কারো কোনো কবরকে পদদলিত করা অথবা তার উপর বসা অপেক্ষা আগুনের আঙ্গারের উপর বসে কাপড় পুড়ে, চামড়া পুড়ে যাওয়া উত্তম। তার মানে কবরের উপরে বসা উত্তম নয়। এই জন্যই পদদলন ও অসম্মানের হাত হতে হেফাজতের উদ্দেশ্যে কবরস্থানের চতুর্সীমা প্রাচীর দিয়ে ঘেরা ওয়াজিব। কেন? যাতে করে কি হয়, আপনার কবরের কোনো অসম্মান না হয়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কবর জিয়ারত হলো এমন একটা বিধেয় জিনিস যে কবর জিয়ারত করতে গিয়ে আমাদেরকে তাই করতে হবে যা শরীয়তে আছে। শরীয়ত ছাড়া অন্যভাবে কবর জিয়ারত করা আমাদের জন্য বৈধ না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ম যে বেঁধে দিয়েছেন সেই নিয়মে কবর জিয়ারত করতে হবে। এবারে কবর জিয়ারত করতে গিয়ে কি করা নিষেধ সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব, যে মানুষ অনেক রকম গিয়ে অনেক রকম কাজ করে, আমাদের কি করা চলবে না সেটা আবার শুনুন। জিয়ারতে গিয়ে কবর স্পর্শ করা, জিয়ারতে গিয়ে কবর স্পর্শ করা জায়েজ না। কবর স্পর্শ করেন কেন? অনেকে বরকতের জন্য করে, তাই না? যে কবর স্পর্শ করলে আমার বরকত হবে, কিংবা কেউ চুম্বন দেয়, সেখানে বরকত লাভের উদ্দেশ্যে স্পর্শ করে গায়ে হাত ফেরানো ইত্যাদি। আপনারা দেশে দেখেছেন যে মানুষ কত রকম কবরে গিয়ে করে। কবরে বা মাজারের গায়ে গাল লাগানো, বুক পেট ইত্যাদি লাগিয়ে তাবারুক গ্রহণ, কবর তাওয়াফ করা,
কবরকে পিছন না করা, মানে কবর গেলেন, কবরের সামনে গিয়ে আর সামনে মুখ করে আসছেন, পিঠ ফেরাচ্ছেন না। কেন? তার সম্মানের জন্য পিঠ ফিরিয়ে আসে না, বরং সেই কবরের দিকে মুখ করেই পেছন ফিরে আসে। কবরস্থানে প্রবেশ করে উল্টো পায়ে বের হওয়া, কবরের মাটিতে আরোগ্য আছে মনে করা ও তা খাওয়া বা ব্যবহার করা। কবরের কাছে গিয়ে কবরের মাটি যেগুলো পর ধুলো থাকে না, সে ধুল ফুল বলে, ধুল ফুল নিয়ে এসে অনেকে খায়, অনেকে মাখে ইত্যাদি। আচ্ছা, কোন নেক ব্যক্তির কবরের পাশে দোয়া করলে তা কবুল হবে মনে করা। অনেকে গিয়ে দোয়া করে, সরাসরি কবরবাসীর কাছে চায়, বাবা আমাকে এই দাও, বাবা আমাকে ওই দাও। কিন্তু হয়তো অনেক লোক যেতে পারে যে ওইখানে গেলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, এরকম মনে করে, সেখানে গিয়ে দোয়া করে, কবরবাসীর কাছে চায় না। হয়তো তার শিরিক হয় না, কিন্তু কি হয়, বিদআত হয়, কারণ ওখানে দোয়া কবুল হবে কে বলল? কবরস্থ ব্যক্তিকে ওসিলা করে দোয়া করা, সামনে গেলেন, গিয়ে বলো বাবা আমাকে, বাবা অমক বাবার ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু বাবাকে সামনে কবরে রেখে ওসিলা বানাচ্ছে। কবরবাসীর নামে ফাতেহা পড়া, মিলাদ পড়ে, দেখো অনেকে মিলাদ পড়ে, মাজারের আশেপাশে দেখবেন মিলাদিরা বসে থাকে, মিলাদের বই নিয়ে কিছু টাকা দিলে তারা মিলাদ পড়ে দেয়, দিয়ে বক্সে দেয় কার নামে? বাবার নামে। সুতরাং কবরবাসীর নামে ফাতেহা পড়া, তার নিকট প্রয়োজন ভিক্ষা করা, চিরকুটে আবেদন লিখে কবরের উপর বা পাশে ফেলা। অনেকে দোয়া করে না, কাগজে লিখে দেয়, দিয়ে কবরে ছুড়ে দেয়। এইভাবে কবরবাসীর কাছে চায়। কোন কবর জিয়ারতে হজ্জের সমান নেকি আছে মনে করা, মনে করে অমক কবর জিয়ারত করলে পরে আমার হজের নেকি হবে, মনে করে যে অমক কবর জিয়ারত করলে আমার হজের নেকি হবে, বলে গরিবের হজ, তাই না? বাংলাদেশ থেকেও ইন্ডিয়াতে আসে মাশাআল্লাহ গরিবের হজ করার জন্য। আরব আসার পয়সা নেই তো ইন্ডিয়া যাবার তো পয়সা আছে, লুকিয়ে চুরিয়ে বর্ডার পার করে হাঁস মুরগি নিয়ে সেখানে আসে, বা খাসি নিয়ে আসে, নিয়ে বলে গরিবের হজ হয়ে গেল। আল্লাহুল মুস্তাআন। কোন ওলির কবর জিয়ারতকে গরিবদের হজ ধারণা করা, এসব বিদআত। কবরের উপর পুষ্পার্ঘ্য দান, কবরের উপরে ফুল দেওয়া, দেখবেন কতভাবে ফুল দিচ্ছে কবরের উপরে, এক ফুল দেওয়া বিদআত। চাদর চড়ানো, চাদর, কবরকে চাদর দিয়ে ঢাকছে, চাদরের উপর চাদর, চাদরের উপর চাদর, চাদরের উপর চাদর, কত রকম চাদর। তারপর আতর ছড়ানো, মিষ্টি বিতরণ করা, কবরকে মসজিদ বানানো, মানে সিজদার জায়গা বানানো, সিজদা করা, ঈদ বা খুশির মিলন ক্ষেত্র বানানো, কবরের উপর উরস বা মেলা করা, বাদ্য নৃত্য গীতে সমারোহ করা, কবরের উদ্দেশ্যে দূর থেকে সফর করা, কবরের নিকট বা উপরে বাতি ও ধূপধুনো দেওয়া, মাটির হাতি ঘোড়া পেশ করা, নজর নিয়াজ মানা ও পেশ করা ইত্যাদি সব বিদআত ও হারাম। কিভাবে দোয়া চলছে, দোয়া করছে, কত রকমের দোয়া নিশ্চয়ই আপনারা জানেন। কোন জিয়ারতকারীর মাধ্যমে নবী বা ওলিগণের কবরে সালাম পাঠানো, কবরস্থানের গাছপালাকে পবিত্র জ্ঞান করা। সালাম পাঠানো কেমন? যে অমুক তুমি যাচ্ছ, অতএব তুমি আমার সালাম পৌঁছে দিও, এরকম এরকম কি চলে না, এরকম সালাম পৌঁছানোর সিস্টেমে শরীয়তে নেই যে মৃত ব্যক্তিকে সালাম পৌঁছানো হবে। কবরস্থানের গাছপালাকে পবিত্র জ্ঞান করা, যেখানে কবরস্থানের গাছগুলো আছে দেখবে অনেকে পবিত্র, সেখানে স্পর্শ করে না, ভাঙেও না। ডাল পাতা না ভাঙা, ভাঙলে কোনো অমঙ্গল হবে এই আশঙ্কা করা। কবরের দিকে সম্মুখ করে নামাজ পড়া, যদিও কিবলা ওই দিকে, কবরগাহে বা মাজারের নিকট নামাজ পড়া বা কোনো ইবাদত করা, এসব হচ্ছে বিদআত ও অবৈধ। কবরের দিকে সম্মুখ করে নামাজ পড়া যাবে না, যদিও কিবলা ওই দিকে হয়, বুঝতে পারছেন, সামনে সরাসরি আর কি, ঘেরা থাকলে আলাদা কথা। যেহেতু কবরস্থানে বা যে মসজিদে কবর আছে সে মসজিদে নামাজ হয় না, একথা আপনারা জানেন, শুনেছেন। পড়লে যদি কেউ পড়ে নেয় তাহলে সেই নামাজ কিন্তু দ্বিতীয়বার পড়তে হবে। সবশেষে পরিশেষে আল্লাহ আমাদেরকে বিদআতের সকল প্রকার অন্ধকার থেকে দূরে সরিয়ে সুন্নাহর আলোকে সজ্জিত পথ প্রদর্শন করুন। সমগ্র মুসলিম জাহানকে শিরকের বেড়াজাল থেকে মুক্তি দিয়ে তৌহিদের উন্মুক্ত অনাবিল নির্ঝরে পরিপ্লুত করুন, যাতে মরণের সময় যেন সকলে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।